হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। তো ডিপ লার্নিং কোর্সের একটা ভিডিওতে আপনাকে ওয়েলকাম। তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি মূলত কথা বলবো যে কিভাবে একটা আর্টিফিশিয়াল নিউরন লার্ন করে। ওকে, সো আমরা প্রিভিয়াসলি একটা নেটওয়ার্ক দেখছিলাম। ইটস নট নেটওয়ার্ক, অ্যাকচুয়ালি একটা আর্টিফিশিয়াল নিউরন দেখছিলাম। একটা সিঙ্গেল লেয়ার পারসেপট্রন কীভাবে কাজ করে অ্যাকচুয়ালি। তো আমি প্রিভিয়াস পড়াশোনাটা যদি একটু রিকল করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের কাছে একটা নিউরন ছিল, যেটা আমরা বলতেছি নিউরন, এবং আমাদের কাছে তিনটে ইনপুট ছিল x1, x2 এবং x3, এবং তাদের ওয়েট ছিল w1, w2 এবং w3। তো আমি কি বলছিলাম যে প্রতিটা ইনপুটের সাথে আমাদের ওয়েট গুণ করতে হয়, অ্যান্ড পরবর্তীতে সেটা বায়াসের সাথে যোগ করতে হয়, ঠিক আছে? তারপরে আমরা সেটা একটা নন লিনিয়ার অ্যাক্টিভেশন ফাংশনের থ্রুতে আমরা নেক্সট স্টেপে পাঠাই দিই, ঠিক আছে? তো এটা খুবই একটা সিম্পল স্টেপ। তো এই স্টেপ ফলো করে কিভাবে একটা আর্টিফিশিয়াল নিউরন লার্ন করে, এটা নিয়ে আমি আজকে কথা বলবো, এবং আজকে শুধুমাত্র একটা নিউরনের জন্য কথা বলবো। তো পরবর্তীতে আমি আসলে মাল্টিপল নিউরন যদি থাকে, তাহলে একটা নেটওয়ার্ক তৈরি করলে সেই নেটওয়ার্কের মধ্যে কিভাবে আসলে ফরওয়ার্ড প্রোপাগেশনটা হয়, অ্যান্ড দেন আমি কথা বলবো যে সেখানে আসলে ব্যাক প্রোপাগেশনটা কীভাবে হয়। ওকে, তো আমরা স্টেপ বাই স্টেপ দেখি। আমরা আজকে খুবই একটা সিম্পল ম্যাথ করব। তো ধরে নিচ্ছি আমার কাছে একটা নিউরন আছে, সেই নিউরনের দুইটা ইনপুট, ঠিক আছে? টু ইনপুট x1 অ্যান্ড x2। আমি একটা সিম্পল ম্যাথ করব। তো আমরা যেহেতু কমপ্লেক্স ম্যাথের দিকে যাব, তো সিম্পল ম্যাথ করে আমাদের আসলে ব্রেইনটাকে একটু স্ট্রং করতে হবে। ওকে, সো আমাদের দুইটা ইনপুট আছে x1 এবং x2। যেহেতু দুইটা ইনপুট আছে, তো আমাদের দুইটা ওয়েটও আছে নিশ্চয়ই। সো আমি ধরে নিচ্ছি আমাদের এখানে ওয়েট হচ্ছে w1 অ্যান্ড w2। ওকে, আমার কাছে দুইটা ওয়েট আছে। তো এই এই নিউরনে যদি আমার দুইটা ইনপুট আসে, তো তাহলে এখানকার ক্যালকুলেশনটা আসলে কিভাবে হবে, এবং একটা নিউরন আসলে কিভাবে লার্ন করে, করার পর আপনি আউটপুটটা আসলে আমরা পাবো, এটা আমি দেখতেছি। ওকে, তো ধরেন এটা হচ্ছে আমার একটা নিউরন। তো এখানে আমার আমার বলে দিচ্ছে যে আমার ওয়েট হচ্ছে 0 অ্যান্ড 1। তার মানে আমি যদি বলি যে w1, তাহলে w1 হচ্ছে কি 0, আর w2 হচ্ছে 1। তার মানে আমার দুইটা ওয়েট আমি পাইলাম, অ্যান্ড আমাকে বলে দিচ্ছে বায়াস 0.5। ওকে, তো বায়াস যদি 0.5 হয়, ইট মিনস বায়াস 0.5। আমি এটা লিখে দিলাম। ওকে, এখন আমি যদি ক্যালকুলেশন করতে যাই, তাহলে নিশ্চয়ই আমার এক্স লাগবে। তো এক্স কত? এক্স ধরে নিচ্ছি আমার কাছে আছে 2 অ্যান্ড 3। দ্যাট মিনস 2 এবং 3 দুইটা এক্স, যাদের ওয়েট হচ্ছে 0 অ্যান্ড 1, সেটা এই নিউরনে আসতেছে। তো এই নিউরনের আসলে পুরা ক্যালকুলেশনটা কীভাবে হয় সেটা নিয়ে আমি নিশ্চয়ই কথা বলবো। তো এটা যদি আমি একটা ডাটা সেটের মাধ্যমে আমি রিপ্রেজেন্ট করি, ওকে, তো এখানে এক্সের মধ্যে আছে হচ্ছে 2, আছে 3। তো এখন এখানে যদি ক্লাসিফিকেশন প্রবলেম হয়, সেক্ষেত্রে এটা হতে পারে ইয়াস, এটা হয়তো সাপোজ নো। তো যেহেতু আমাদের কাছে দুইটা এক্স আছে, x1 অ্যান্ড x2, সো আমি এটা নিয়ে আমি কথা বলতেছি। ওকে, তো দেখেন, আমি ধরে নিচ্ছি একটা বাইনারি ক্লাসিফিকেশন প্রবলেম। তো কিভাবে হবে আসলে প্রতিটা স্টেপ আমি এটা দেখাচ্ছি। তো আমার কাছে যেহেতু দুইটা ইনপুট আছে 2 অ্যান্ড 3, আমার কাছে ওয়েটও আছে, সেটা আমি জানি। তো প্রিভিয়াসলি আমরা ইকুয়েশনটা কি জানতাম? আমাদের ইকুয়েশনটা ছিল এরকম যে আমার কাছে যদি দুইটা ওয়েট থাকে, তার মানে কি w1 ইন্টু x1 প্লাস w2 ইন্টু x2, ঠিক আছে? তার সাথে আমরা বায়াসটা আমরা যোগ করব। তো এটা আমার দরকার নাই, যেহেতু আমার দুইটা এক্স, সো এটার দরকার নাই। যদি তিনটা এক্স থাকো, তাহলে আমরা w3 অ্যাড করতাম এখানে। হাওয়ার এখন আমরা এই ভ্যালুগুলো এখানে বসায় দিই, তাহলে কি হয় দেখেন, এই কাজটা আমরা এখানে করছি। দেখেন w1 x1, w2 x2 প্লাস b। ওকে, তো ভ্যালুগুলো বসায় দেন। w এর ভ্যালু বসাইলাম, x এর ভ্যালু বসাইলাম, w ভ্যালু বসাইলাম, ওয়েট বসাইলাম, x বসাইলাম, অ্যান্ড বায়াসটা আমি যোগ করে দিলাম। ওকে, তো এখন ফাইনালি দেখেন আমাদের যে রেজাল্ট আমরা পাবো, সেই রেজাল্টটা কত? 3.5, ঠিক আছে? তো এখান থেকে ক্যালকুলেশন করবো, 3.5 পাইলাম। এটা আসলে কোথাকার রেজাল্ট? এটা হচ্ছে এখানকার এক্স ইকুয়াল 3.5। দেখেন, আমি বারবার কিন্তু এক্স বলতেছি, আসলে এক্সই বলতে হয়, এটাই আসলে সিস্টেম। কেন? তার কারণ এখানেও যদি আপনার আরও কিছু নিউরন থাকতো, যদি এখান থেকে আবার এখানে আসা লাগতো, তাহলে কি হতো? এইখানকার একটা নিউরনের যে আউটপুট, আরেকটা নিউরনের কিন্তু ইনপুট হিসেবে সেটা কাজ করতো। বাট আমরা এক্সট্রা ক্যালকুলেশন করলাম, ইটস ফাইন। এখন যখন এখানে আসবে, তার আগে আমরা একটা নন লিনিয়ারিটি দিব। দ্যাট মিনস একটা অ্যাক্টিভেশন ফাংশনের থ্রুতে দেন আমরা নেক্সট নিউরনে পাঠাবো, তাই না? এটা তো আমাদের স্টেপ। তো যেহেতু এখানে আর কোনো নিউরন নাই, নেক্সট স্টেপে আমরা সেটা নিয়ে কথা বলতেছি না। আমরা সরাসরি আউটপুটে যাব, বা আমরা সরাসরি এখান থেকে আমরা আউটপুটটা দিব। সো আমাদের ক্যালকুলেশনটা
হওয়া উচিত এরকম, যেহেতু এটা বাইনারি ক্লাস ক্লাসিফিকেশন। সো আমি একটা সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করছি এখানে। সো সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করবে কোথায়? এই 3.5 এর উপর। আপনি একবারেও লিখতে পারেন। আপনি যদি একবারে লিখেন তাহলে আপনি এভাবে সিগমা দিতে পারেন। সিগমা দিলেও কোনো সমস্যা নাই, কারণ আলটিমেটলি সিগমা মানে সিগময়েডটাই বোঝায়। তারপর আপনি সামেশন দিতে পারেন, সামেশন ওয়েট ইন্টু এক্স প্লাস বায়াস, আপনি এভাবে লিখতে পারেন। তো আলটিমেটলি আপনি পুরো ক্যালকুলেশনটা হওয়ার পরে যখন রেজাল্টটা আপনি সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশনের থ্রুতে আপনি পাস করবেন, ইট মিনস অ্যাকচুয়ালি ফাইনালে আপনি আউটপুটটা দিবে এরকম যে 0.5 যদি উপরে যায় তাহলে আপার ক্লাস, যদি লোয়ার আসে তাহলে লোয়ার ক্লাস। ইট মিনস সাপোজ আপনি ইয়েসকে 1 ধরেন, ইট মিনস 0.5 উপরে যদি রেজাল্ট আসে ইট মিনস ইয়েস, আর যদি নিচে আসে তাহলে সেটা কি নো। তো দেখেন আমরা এখন 3.5 পাইছি, তাই না? তো আমরা এইটাই যদি সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশনের থ্রুতে পাস করি তাহলে সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশন কীরকম ছিল? 1 ডিভাইডেড 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তো এই মাইনাস এক্সের জায়গায় আমরা এটা বসাবো 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 3.5। এখন এটা যদি আপনি বসালে দেখবেন যে এরকম মানে ভেরি ক্লোজ টু মানে কিছু একটা 0.97 বা এরকম খুব ক্লোজ একটা রেজাল্ট আপনি পাবেন। তো এই রেজাল্টটাই মূলত রিপ্রেজেন্ট করতেছে অ্যাকচুয়ালি দ্য হায়ার ক্লাস। সো ইট মিনস অ্যাকচুয়ালি যদি আপনার 1 যদি ইয়েস ধরেন আপনি, তার মানে ইট মিনস অ্যাকচুয়ালি ইয়েস ক্লাস, আর যদি আপনি নো ধরেন দ্যাট মিনস ইটস নো ক্লাস। ঠিক আছে? তো এইটাই হইলো মূলত মানে মানে আমি যদি একটা সিম্পল যদি একটা আমরা স্টেপ আমরা যদি বলি তাহলে এভাবে মূলত হবে। তো আমরা যদি এখানে হিডেন স্টেপ থাকতো তাহলে কিন্তু এত সহজে কিন্তু আমরা বলতে পারতাম না। ঠিক আছে? এত সহজে আমরা বলতে পারতাম না, তাহলে আমাদের নেক্সট স্টেপ আবার ক্যালকুলেট করা লাগতো, তারপর স্টেপে আবার যাওয়া লাগতো। তো সে স্টেপগুলো কীভাবে কাজ করে এটা নিয়ে আমি কথা বলবো। তো জাস্ট একটা সিম্পল একটা ম্যাথ দেখালাম আপনাদের যে কীভাবে অ্যাকচুয়ালি হয়। তো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। তো এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে যদি এটা ক্লাসিফিকেশন না হয়, যদি রিগ্রেশন প্রবলেম হইতো তাহলে আমরা আউটপুট লেয়ারে আসলে এই অ্যাক্টিভেশন ফাংশনের জায়গায় সিগময়েড ইউজ করতাম না ইউজ করে আমরা ইউজ করতাম হচ্ছে লিনিয়ার। ঠিক আছে? লিনিয়ার মিনস এফ অফ এক্স ইকুয়াল এক্স। সো এটা ভেরি সিম্পল যে আউটপুট যা আসবে তাই। ঠিক আছে? আর যদি মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন প্রবলেম হইতো তাহলে আমরা আউটপুট লেয়ারে গিয়ে ইউজ করতাম সফট ম্যাক্স। ঠিক আছে? তো আই থিঙ্ক আপনারা এই অ্যাক্টিভেশন ফাংশন সম্পর্কে ফ্যামিলিয়ার, আমি যেহেতু প্রিভিয়াসলি কথা বলছি। তো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। আমি ট্রাই করবো নেক্সটে একটা বড় একটা নেটওয়ার্ক নিয়ে কীভাবে সলভ করতে হয় সেটা দেখানোর জন্য। তো নেক্সট সেই পর্যন্ত ভালো থাকবেন। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।